মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর তৎপর বিষ্ণুপুর পৌরসভা। বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী লাল বাঁধের পাড়ে অবৈধ দোকান উচ্ছেদ করতে পথে নামল বিষ্ণুপুর পৌরসভা এবং পুলিশ। 24 ঘন্টা সময় দেওয়া হলো দোকানদারদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পরই তৎপর বিষ্ণুপুর পৌরসভা। 24 ঘন্টার সময় দেওয়া হলো অবৈধভাবে গুজিয়ে ওঠা দোকানদারদের। এদিন বিষ্ণুপুর পৌরসভার ঐতিহ্যবাহী লাল বাঁধের পাড়ে গুজিয়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে বিষ্ণুপুর থানার পুলিশ এবং পৌরসভার পক্ষ থেকে যৌথ অভিযান চালায়। প্রত্যেকটা দোকানদারকে কড়াভাবে নির্দেশ দেওয়া হয় আগামী 24 ঘন্টার মধ্যে তাদের সমস্ত দোকানপাট গুটিয়ে নেওয়ার জন্য। আগামীকাল যদি এই দোকান একই অবস্থায় থাকে তবে পৌরসভার পক্ষ থেকে সমস্ত দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। পৌরসভার পক্ষ থেকে জানানো হয় এর আগেও একাধিকবার এই দোকানগুলিকে উচ্ছেদ করার কথা বলা হয়েছিল, কিন্তু তারা কোনো রকম কথা শোনেনি। এবার তাদের কড়া নির্দেশ দেওয়া হলো, আর এতে করেই চিন্তার ভাঁজ স্থানীয় ছোট ব্যবসায়ীদের কপালে। ব্যবসায়ীরা জানাচ্ছেন পৌরসভার পক্ষ থেকে দোকান বন্ধ করার কথা জানিয়েছেন, কিন্তু দোকান বন্ধ করলে তাদের সংসার কিভাবে চলবে এই নিয়েই চিন্তায় রয়েছে তারা। বিষ্ণুপুর থানার থেকে পুলিশ এসেছিলো এবং পৌরসভার থেকে লোক এসেছিলো। দোকানটা আমাদের তুলে দেওয়ার ব্যবস্থা করতে হলো কালকের মধ্যে। তো আমরা কোথায় যাব এই দোকান বন্ধ করে? কেন বন্ধ করতে হলো সেটা আমরা বুঝতে পারছি না। বন্ধ করতে অর্ডার দিয়ে গেল। হ্যাঁ, তারপর তো কিছু মানে ওইটি বলে গেল যে দোকানপাতি বন্ধ করে দিতে হবে। এখন আমরা চিন্তা ভাবনা করে দেখি, সবাই মিলে আলোচনা করে কী করা যায়। বন্ধ দিলে তো আমাদের সংসার চলবে কী করে? অসুবিধা নিশ্চয়ই হবে। আমার তো এইটুকু ভরসা। চা দোকান, বাট শান্তিনাথ চাবড়ি। অ্যাকচুয়ালি লালবাঁধের এই যে জায়গাটাতে দোকানদানিগুলো বসছিল, ধরে অবৈধভাবে যে দোকানদানিগুলো বসছিল, সেগুলো আমরা চেয়ারম্যান সাহেবের নির্দেশে এবং অফিসিয়ালি একটা ইনস্ট্রাকশন ছিল। আগেও আমরা ইন্টিমেশন দিয়েছিলাম এই অস্থায়ী দোকানদারগুলোকে সরকারি গাইডলাইন মোতাবেক। তো আজকে আরেকবার ফাইনাল ইন্টিমেশন দেওয়া হলো যাতে করে আজকের পর থেকে আর না বসে এগুলো, এবং তারাকে পরবর্তী ক্ষেত্রে অফিসিয়ালিভাবে যোগাযোগ করতে বলা হয়েছে। এবং পাশাপাশি যে দোকানদারগুলো আজকে যারা তাকে পাওয়া যায়নি, অস্থায়ী দোকান যারা করে রেখেছে এখানেতে, তারাকেও ওনাদেরকে বলে দেওয়া হলো জানাবার জন্য যে এখানে যেন কালকে থেকে আর না এখানে ওনারা কেউ ব্যবসাপাতি না করে, দোকান না খুলে। আজকের পর থেকে আর কাউকেই এই জায়গাতে মানে অস্থায়ীভাবে বা স্থায়ীভাবে কাউকে দোকান করতে দেওয়া যাবে না, যেহেতু এটা অনেক পর্যটকদের এখানে পর্যটকরা অনেকেই আসেন এবং এই লালবাঁধের ঐতিহ্যের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি জায়গায় অ্যাকচুয়ালি তাই। আগামীকাল যদি বসে কি করা হবে তাদের বিরুদ্ধে? তখন আইনত ব্যবস্থা যেটা চেয়ারম্যান সাহেব বলবেন, অফিসিয়ালিভাবে যেটা সিদ্ধান্ত হবে সেই রকম ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর বলার পরেই কি এই তৎপরতা? এটা আমাদের অনেক দিন আগেও ছিল, আগের থেকে একটা সিদ্ধান্ত হয়েছিল। আমরা আগে একবার ইন্টিমেশন দিয়েছিলাম, তো এরপর উনি বলেওছেন এবং আমাদের যেহেতু বোর্ডের আগের থেকে সিদ্ধান্ত ছিল সেই হিসাবেও, এবং এটাকে আরও বেশি করে যাতে কার্যকরী করা হয় এবং যাতে মানুষ সচেতন হয় এই জায়গাটার প্রতি, এবং এখানে 2-3টে ঘটনা ঘটে গেছে তার সে থেকেও যাতে সচেতন থাকে মানুষ, তার জন্য এটাকে করা হয়। স্যার, আপনার নাম এবং ডেজিগনেশন? সুব্রকুণ্ডু, স্যানিটারি ইন্সপেক্টর, 200।